ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গোটা দক্ষিণ এশিয়ায় পৌঁছে গিয়েছিল এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। সমাপ্তি ঘটেছে ৮৭ ঘন্টার সামরিক সংঘাতের। যদিও আপাতদৃষ্টিতে এটি ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সংঘর্ষ বলে মনে হয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ছিল মূলত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছায়াযুদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, স্বল্প সময়ের এই যুদ্ধে কোন উদ্দেশ্য হাসিল করল চীন যুক্তরাষ্ট্র? আরও জানাচ্ছেন আরিফ হাসান। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে মাত্র ৪ দিনের সামরিক সংঘর্ষ বিশ্বকে দেখিয়েছে এক ভয়াবহ যুদ্ধের ট্রেলার। ৭ থেকে ১০ মে পর্যন্ত ছড়িয়ে পড়া এই উত্তেজনা অনেকের কাছেই তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস বলে মনে হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এটি শুধু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নয়, বরং ছিল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার এক প্রক্সি যুদ্ধের বহিঃপ্রকাশ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, পাকিস্তান যে অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে তার অধিকাংশই ছিল চীনের তৈরি। মাত্র ৪ দিনের সংঘর্ষেই পাকিস্তান ভারতের ওপর চাপ তৈরি করতে সক্ষম হয়, যার পেছনে ছিল চীনের কৌশলগত সহায়তা। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘর্ষের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি সুযোগ হিসেবে দেখেছে চীন। বিশ্লেষকদের মতে ভারত ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা চীনকে উদ্বিগ্ন করেছে। সেই প্রেক্ষাপটে চীন পাকিস্তানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সদানন্দ ধুমে বলেন, চীন তাদের মিত্রদের হেয় হতে দিতে চায় না। এই সংঘর্ষ চীনের জন্য এক ধরনের ঝুঁকি হলেও এটি তাদের কৌশলগত দায়বদ্ধতার অংশ। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির সন্ত্রাসবাদ বিশ্লেষক ম্যাক্স আব্রাহামস মনে করেন, কাশ্মীর এখন মার্কিন চীন প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। তার মতে এই অঞ্চলে প্রক্সি যুদ্ধের সম্ভাবনা বাড়ছে, যেখানে ভারতকে সমর্থন করবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানকে সমর্থন করবে চীন। মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি ইগাল কার্মন সতর্ক করে বলেন, যদি এ যুদ্ধ তীব্রতর হয় তাহলে পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে, যার প্রভাব পড়বে চীনের উপরও। কারণ চীন ইতিমধ্যেই পাকিস্তানের বেলুচিস্তানে গোয়াদার বন্দরে বিপুল বিনিয়োগ করেছে। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নীল জানান, এ সংঘাত চীনের জন্য সীমান্ত ঘেঁষা এক অনাকাঙ্ক্ষিত সুযোগ তৈরি করেছে। চীনের সামরিক আধুনিকীকরণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা স্থল, আকাশ ও সমুদ্র ৩ দিক থেকেই ভারতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে সক্ষম। দিল্লির বিরুদ্ধে এই সংঘাতে ইসলামাবাদ ব্যবহার করেছে চীনের তৈরি J-10 যুদ্ধবিমান, যা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের দাবি, এর 3টি ছিল ফ্রান্সের তৈরি রাফাল, যদিও ভারত এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। সামরিক বিশ্লেষকদের মতে এই সংঘর্ষ ছিল উভয় দেশের জন্যই একটি দুর্লভ কৌশলগত পরীক্ষা। সব মিলিয়ে পেহেলগামের হামলার পর ভারত পাকিস্তান সংঘাতের পেছনে লুকিয়েছিল বৃহৎ শক্তির ভূরাজনৈতিক খেলা। দক্ষিণ এশিয়ায় উদ্ভূত এই উত্তেজনা প্রমাণ করে, উপমহাদেশ এখন শুধু আঞ্চলিক দ্বন্দ্বের কেন্দ্র নয়, বরং চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার এক জটিল ছায়াযুদ্ধের মঞ্চে পরিণত হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।